দই মাছ নাকি মাছের কালিয়া কি বলবো আমি ঠিক জানি না। এক্সপেরিমেন্টালভাবে আজ এই রেসিপিটা ট্রাই করেছিলাম, কারণ বাসায় বাচ্চারা একদমই মাছ খেতে চায় না। কিন্তু এটা যে এত মজা হবে সেটা আমি চিন্তাও করিনি। রান্নার জন্য প্রথমে 4 পিস মাছ আমি এপিট ওপিট করে হালকা ভেজে নিচ্ছি। এখানে যে কোনো মাছ ব্যবহার করা যাবে, রুই, কাতলা, পাঙ্গাস, যে কোনো ধরনের বড় মাছ। আর ভাজার সময় আমি হলুদ ব্যবহার করিনি। এরপর পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিতে হবে কিছু গরম মশলা। আমি এখানে একটা এলাচ, 2-3টা লং, 2-3টা গোলমরিচ এবং 2 টুকরো দারচিনি ব্যবহার করেছি। এরপর হাফ কাপ পেঁয়াজ এই গরম মশলার সাথে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। নর্মাল ভাজার চেয়ে একটু ব্রাউন করে ভাজতে হবে। এই অবস্থায় অ্যাড করে দিতে হবে 3 টেবিল চামচ বাটা পেঁয়াজ। আবারও সব কিছুকে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পর যখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে, তখন এতে দিয়ে দিতে হবে আধা চা চামচ রসুন বাটা ও আধা চা চামচ আদা বাটা। আবারও সব কিছুকে কিছুটা ভেজে নিতে হবে। কোনো কাঁচা ভাব যেন না থাকে মশলায়, সেটা খেয়াল রাখতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর বাটা মশলার কাঁচা ভাবটা চলে গেলে অ্যাড করে দিতে হবে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ ধনের গুঁড়া, এবং কিছুটা পানি দিয়ে সব মশলাকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর উপরেই এই মাছ রান্নার আসল স্বাদটা নির্ভর করবে, তাই একটু ধীরে সুস্থে মশলা কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ ফেটানো টক দই, এবং টক দই দেওয়ার পরেও মশলাগুলোকে আবারও কিছুটা ভুনা ভুনা করে নিতে হবে। এই তো, যখন দেখবেন যে মশলা ভুনা ভুনা হয়ে তেল ছেড়ে দিচ্ছে, সে অবস্থায় অ্যাড করে দিতে হবে ভেজে রাখা মাছ। মাছগুলোকে আলতো হাতে মশলার মধ্যে অ্যাড করবেন এবং খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়। মশলার সাথে মাছগুলোকে আলতো হাতে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সাবধানে এই কাজটা করবেন, কারণ এ পর্যায়ে কিন্তু মাছ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এই তো, কিছুটা নেড়ে চেড়ে মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর অ্যাড করে দিতে হবে কিছুটা পানি। পানি দিয়ে আবারও মাছগুলোকে কিছুটা নেড়ে চেড়ে দিতে হবে এবং রান্না করতে হবে 5 থেকে 6 মিনিটের মতো। এই অবস্থায় উপর থেকে দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। অ্যাড করে দিলাম 2-3টা কাঁচামরিচ। আবারও একটু উল্টে পাল্টে দেব এবং মাছগুলোকে ভুনা ভুনা করে নেব। আমাদের মাছ রান্না প্রায় শেষের পথে। এই অবস্থায় আমাদের চুলোর জাল বন্ধ করে দিয়ে এবং ঢাকনা ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমাদের মাছের কালিয়া কিন্তু একদম তৈরি। এটি দেখতে যেমন রোস্টের মতো হয়েছে, খেতেও কিন্তু ঠিক মনে হচ্ছিল চিকেন রোস্ট খাচ্ছি। এত মজা, এটা না খেলে বোঝা যাবে না। বাসায় একবার হলেও ট্রাই করবেন।